হসপিটালে গোবর নিয়ে গিয়ে শেষমেশ কথার জ্ঞান ফেরাচ্ছে অগ্নি। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় কথার এই অবস্থা কেউই মেনে নিতে পারছে না। বিশেষ করে অগ্নি খুবই ভেঙে পড়েছে। এমনকি কর্তা দাদু কর্তা দিদা কেউই আর নিজেদেরকে মানাতে পারছে না যে কথা মায়ের এত বড় একটা বিপদ হয়ে গেল, কি করেই বা হলো। তখন কর্তা দাদু বলছিলাম কি, এই কাজটা যে করেছে তার যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। এর মধ্যেই চিত্রা বলে, আপনি জানতেও পারবেন না বাবা এই কাজটা কে করেছে, কারণ তার নাম আর নিশানা দুটোই সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে কর্তা দাদু তো খুবই চিন্তা করছে, অগ্নিকেও আর ধরে রাখা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে অপারেশন চলছে। তখনই ছোটকা বলে, অগ্নি তুই যদি এত অস্থির হয়ে যাস তাহলে বাবা মাকে আমি কি করে সামলাবো বলতো, একটু ধৈর্য ধর, দেখ সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো সব ঠিক হবেই, আমাদের কথার কোনো ক্ষতি হবে না। ডাক্তারবাবু তো অপারেশন করছে, গুলিটা তো বার করতে পেরেছে, কিন্তু কথার জীবন মরণ নিয়ে একটা সমস্যা থেকেই যাচ্ছে। এরপরে ডাক্তারবাবু বাইরে চলে আসে। তখনই অগ্নি বলছিলাম কি ডাক্তারবাবু, কথার জ্ঞান ফিরেছে তো, আমরা ওর সাথে দেখা করতে চাই। তখনই ডাক্তারবাবু বলে, দাঁড়ান, পেশেন্টের এখনও জ্ঞান ফেরেনি, আর পেশেন্টের অবস্থাও খুব একটা ভালো না, 72 ঘন্টা না গেলে কিছু বলতে পারবো না। ওনার জ্ঞান ফেরানো খুবই জরুরি। জ্ঞানটা ফেরানোর জন্য যদি কোনো রকমের কোনো টেকনিক আপনারা জানেন তাহলে অবশ্যই সেটা অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় এইসব পদ্ধতি অ্যাপ্লাই করলে পেশেন্টের জ্ঞান ফিরে আসে। অগ্নি বুঝতে পারছে না কি করবে। তার মধ্যে অগ্নি ঠিক করে কথার অপারেশনটা যখন হয়ে গেছে তখন একবার ওই রিসর্টে যাবে আর গিয়ে প্রমাণ খুঁজবে, যদি কিছু প্রমাণ পাওয়া যায়। প্রত্যয় তখন বলে, বিগ ব্রো আমি তোর সাথে যাব। এরপর আক্কি ছোটকা সবাই মিলে ওই রিসর্টে চলে যায় আর সেখানে গিয়ে সব কিছু তন্ন তন্ন করে সার্চ করতে থাকে আর বলে, আমি বলছি কেউ একজন ছিল যে এই কাজটা করেছে, কিন্তু কে করেছে সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। প্রত্যয় তখন বলে, কিছু ধরলে আগে আমাকে ডাকবি, কেউ কিন্তু কিছুতে টাচ করবি না। এরপরে অগ্নি প্রত্যয়কে ডাকাডাকি শুরু করে দেয় আর বলে, প্র্যাটি দেখ তো এটা একটা বুলেট না? প্র্যাটি তখন বলে, হ্যাঁ তাই তো, এটা এখানে এলো কোথা থেকে? আর তো তেমন কিছু পাচ্ছি না বিগ ব্রো, আমাদেরকে মনে হচ্ছে এবারে আবারও হসপিটালেই ফিরে যেতে হবে, এখানে আর তেমন কিছু নেই, আমাদের সবারই মোটামুটি খোঁজা হয়ে গেছে। এর মধ্যেই নীলাদ্রির কথা শুনতে থাকে অগ্নি আর বলে, আমি একটা কথা বুঝতে পারছি না যে কথাকে কে এইভাবে গুলি করলো। নীলাদ্রির কথা শুনে অগ্নি উত্তর দেয়, কেউ তো আছে যে এই কাজটা করেছে। কথাকে হসপিটালের বেডে দেওয়া হচ্ছে অপারেশন থিয়েটার থেকে নিয়ে গিয়ে। কথার এই অবস্থা দেখে আরোই যেন সবাই ভেঙে পড়েছে। জুনি খুবই কান্নাকাটি করতে থাকে। কর্তা দিদা বলে, ঠিক হয়ে যাবে কথা মা, একদম সুস্থ হয়ে যাবে, তুমি দেখো। এরপর সবাই তো চলে গেছে বাড়িতে। মা আনন্দীর কাছে প্রার্থনা করতে থাকে ঠাম্মি লেখা সবাই মিলে, আর বলে, কথার যেন কিছু না হয় মা, এই পরিবারের সমস্ত দেখাশোনা করতো কথা, আজ ওর এই অবস্থা দেখে আমরা নিজেদেরকে ঠিক করে রাখতে পারছি না, ওর সুস্থ হওয়াটা খুবই দরকার, ওর মতন ভালো মানুষ খুব কমই আছে এই পৃথিবীতে। এর মধ্যেই সঞ্চিতা চলে এসেছে কাঁদতে কাঁদতে। সঞ্চিতা এসে বলে, আমাকে মাফ করবেন, আমি আপনাদের অনুমতি ছাড়াই চলে এসেছি ঠাকুর ঘরে। লেখা তখন বলে, এরকম করে কেন বলছো বড় বৌদি, এটা তো তোমারও ঠাকুর ঘর, এসো না, আমরা সবাই মিলে কথার জন্য প্রার্থনা করি যাতে কথা সুস্থ হয়ে ওঠে। সঞ্চিতা বলে, কথা মা সুস্থ হবেই, কথা মার কোনো ক্ষতি হতে পারে না, ওর মতো ভালো মানুষ হয় না, আমাকে ও এই বাড়িতে নিয়ে এসেছিল, আমাকে নিজের জীবনের তোয়াক্কা না করে বাঁচিয়েছে, আজ সেই মেয়েটার কোনো ক্ষতি হলে আমি যে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। সবাই মিলে কথার জন্য প্রার্থনা করতে থাকে। আর এদিকে অগ্নি তখন বলে, তুই এই রকমভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারিস না, তোর কোনো অধিকার নেই, আমি তোকে কোনোভাবেই চলে যেতে দেব না, কিছু তো আমাকে একটা করতেই হবে। এর মধ্যেই কর্তা দাদু একটা ল্যাপটপ নিয়ে এসে প্রত্যয়কে দেয় আর তখনই প্রত্যয় বলে, কি হবে এটা দিয়ে? এর মধ্যেই ছোটকা বলে, বাবা কি হয়েছে? তখনই ছোটকা কথা শুনে দাদু বলে, দেখো তো ভালো করে, আমি চাইছি বড় ডাক্তার নিয়ে আসতে, কথা আমার ট্রিটমেন্টে যেন কোনো খামতি না থাকে, ভালো ডাক্তার খুঁজে বার করো। তখনই ছোটকা ভালো ডাক্তার খুঁজে বার করতে থাকে। এর মধ্যে অগ্নি বলে, এসব দিয়ে কি হবে, কথার সেন্স ফেরানোটা এখন সবথেকে বেশি জরুরি। তখনই কর্তা দাদু বলে, হ্যাঁ সেটা তো জরুরি আমি জানি,
কথা মাকে সুস্থ করাটাও জরুরি। তুমি যে অন্যায় করেছো তারপরে আর কি বলবো। কথা মাকে দেখে শুনে তো রাখতে পারলে না। কথা মাকে যদি দেখে রাখতে তাহলে কি এরকম অঘটনটা ঘটতো? ছোটকা তখন বলে, বাবা কি হচ্ছেটা কি, চুপ করো না। এর মধ্যে অগ্নি বলে, আপনি কি আমাকে ব্লেম করছেন? আপনি আমাকে ব্লেম করতে পারেন না। দাদু আর নাতির মধ্যে আবারও ঝামেলা লেগে যায়। তখনই প্রত্যয় বলে, বিগ ব্রো একটু শান্ত হওয়া, এরকম ছটপট করলে কি করে হবে। এর মধ্যেই জুনি তখন বলে, অগ্নিদার অবস্থা দেখেছিস, সারাক্ষণ কথার জন্য চিন্তা করছে। ঋতু তখন বলে, এই জুনি, কথা থাকলে অগ্নিদাকে এখন কি দিয়ে শান্ত করতে বলতো? অগ্নিদার জন্য আমরা কিছু বানিয়ে আনতে পারি না? জুনি বলে, পারি তো, শঙ্খপুষ্পীর রস। আমাদের কথা তো শঙ্খপুষ্পীর রসই খাওয়াতো অগ্নিদাকে, চল আমরা সেটাই নিয়ে আসি। এরপর শঙ্খপুষ্পীর রস নিয়ে আসে অগ্নির জন্য আর বলে, অগ্নিদা তুমি এই শঙ্খপুষ্পীর রসটা খাও আর মাথাটা ঠান্ডা করো। কথা তো তোমাকে এটাই দিত, বলো। এর মধ্যেই কথার কথা ভেবে অগ্নি বলে, পেয়েছি, এবারে আমি একটা উপায় পেয়েছি, কথাকে সুস্থ করার উপায়টা পেয়েই গেছি। তখনই অর্ণা বলে, সত্যি বিগ ব্রো, কী উপায়? তখনই অগ্নি বলে, দাঁড়া আমি 1 মিনিট আসছি। এর মধ্যে প্রত্যয় বুঝতে পারে যে অগ্নি খুবই টেনশন করছে আর এই চিন্তা থেকে উল্টোপাল্টা কাজও করে ফেলছে, তাই এখন অগ্নির সাথে সাথে থাকতে হবে। এরপর হসপিটালে গেছে অগ্নি আর সাথে গোবর নিয়ে গেছে, সার মাটি নিয়ে গেছে আর বলতে থাকে, দেখ কথা, তোর গাছেদের দেওয়ার জন্য আমি নিজে গোবর নিয়ে এসেছি। যেই গোবরের গন্ধ আমার সহ্য হতো না, আর আজ সেই গোবর আমি নিজের হাতে করে নিয়ে এসেছি। এবার অন্তত চোখ খুলে দেখ, তুই এরকমভাবে চোখ বন্ধ করে থাকতে পারিস না, কিন্তু তোর কোনো অধিকার নেই। হ্যাঁ। এর মধ্যেই চিত্রার সাথে কথা বলতে থাকে প্রান্তিক ছদ্মবেশ নিয়েছে ওয়ার্ড বয়ের আর বলছে, চিন্তা করবেন না চিত্রা ম্যাডাম, এবারে কথা পাকাপাকিভাবে আজকে শেষ হয়ে যাবে। এতদিন যেই কাজটা আমার করবার দরকার ছিল সেটা তো আমি করতে পারিনি, তাই এবারে যেটা করব সেটা একদম ঠিকঠাকভাবেই করব। কথাকে বলেছিলাম তো বাঁচতে দেব না, ও আমার অনেক সর্বনাশ করেছে, তাই এবারে আমি ওকে জব্দ করব। তখনই চিত্রা বলে, তুমি যদি সত্যি এটা করতে পারো তাহলে তো খুব ভালোই হবে, আর এটা করাটাও দরকার। কথা বারবার আমাদের মাঝখানে চলে এসে আমাদের কাজের 12টা বাজিয়ে দেয়, ওর শাস্তি পাওয়াটাই দরকার। এদিকে দেখা যায় কথাকে সুস্থ করতে তো গোবর নিয়ে এসেছে অগ্নি আর কথাকে ডাকতে শুরু করে। বলে, দেখ না, গোবরের গন্ধে আমার পেট গোলাচ্ছে, আর সেই গোবর আমি এনেছি তোর জন্য, তুই তো দেখতে পাচ্ছিস না, একবার চোখ খুলে দেখ না। অগ্নির এই অবস্থা দেখে জুনি, আক্কি থেকে শুরু করে সবাই খুব ভেঙে পড়েছে আর বলে, সত্যি বিগ ব্রোকে এই অবস্থায় কোনোদিনও দেখিনি, বিগ ব্রোর কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি।